আসুন আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবন কাহিনীতে প্রবেশ করি যিনি দৃষ্টিহীনদের জন্য জ্ঞানের এক বিশাল ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছিলেন। তার নাম লুইস ব্রেইল। জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যা ঈশ্বরের শক্তি আর ন্যায়বিচারের ওপর আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। আমাদের সীমিত বুদ্ধি দিয়ে হয়তো আমরা সেই ঘটনার পেছনের কারণটা তখন বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে প্রায়শই বোঝা যায় যে সেই ঘটনার আড়ালেই এক বৃহত্তর মঙ্গল লুকিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক লুইসের সেই কাহিনী, যেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা তার জীবনকে চিরদিনের মতো অন্ধকারে ঠেলে দিয়েছিল। ফ্রান্সের ছোট্ট একটা গ্রাম কুপ্রে, সেখানেই থাকতেন লুইসের বাবা, একজন চামড়ার কারিগর। আর ছোট্ট লুইস মাত্র ৩ বছর বয়স। তার বাবার পাশে বসে মুগ্ধ হয়ে দেখত কিভাবে তার বাবা চামড়ার টুকরো দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন। কিন্তু একদিন কারখানায় খেলার ছলে বাবার অনুকরণ করতে গিয়েই ঘটে গেল সেই ভয়ানক দুর্ঘটনাটা। একটা ধারালো হাতিয়ার পিছলে গিয়ে সোজা তার বাম চোখে আঘাত করল, আর সেই ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে তার অন্য চোখটিকেও চিরদিনের জন্য অন্ধ করে দিল। একবার ভাবুন তো, সেই বাবা মায়ের কথা, তাদের মনের অবস্থাটা কি হয়েছিল। তাদের হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সারাক্ষণ একটাই চিন্তা, তাদের পরে লুইসের কি হবে। সে কি সারা জীবন সমাজের বোঝা হয়েই থাকবে? কিন্তু শোকে ভেঙে পড়াটাই তো শেষ কথা নয়। লুইসের বাবা মা ঠিক করলেন তারা ধৈর্য আর বুদ্ধির সাথে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করবেন। লুইসের বাবা মিস্টার সিমেন রেনে ব্রেল মনে মনে এক দৃঢ় সংকল্প করলেন, যেভাবেই হোক ছেলেকে শিক্ষিত করে তুলবেন, স্বাবলম্বী করার জন্য যা যা প্রয়োজন সবই শেখাবেন। আর অন্যদিকে লুইসের মা, তিনি ছিলেন একজন ধার্মিক মহিলা। তিনি জানতেন সামনের এই সংগ্রামের জীবনে ঈশ্বরের উপর বিশ্বাসী হবে লুইসের সবচেয়ে বড় শক্তি, পথের দিশারি। কারণ তিনি খুব ভালো করে জানতেন যাদের বিশ্বাস অটুট থাকে তারা হাসিমুখের সবচেয়ে বড় বাধাও পেরিয়ে যেতে পারে, আর যাদের বিশ্বাস টলে যায় সামান্য বিপদেই তারা দিশেহারা হয়ে পড়ে। মায়ের ভয় ছিল এই অন্ধত্বের কারণে হয়তো ছোট্ট লুইসের মন থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাসটা উঠে যাবে, আর তাই তিনি এক দারুণ সিদ্ধান্ত নিলেন। তাকে পাঠিয়ে দিলেন স্থানীয় পাদ্রির কাছে ধর্মীয় শিক্ষার জন্য, আর এই সিদ্ধান্তটাই তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। সেই পাদ্রী মহাশয়ও ছিলেন অসাধারণ। তিনি লুইসের ভেতরে সুপ্ত গুণগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করতেন। বাইবেলের গল্পগুলো এমন সহজ আর সুন্দর করে শোনাতেন যে তার নৈতিক শিক্ষাগুলো লুইসের কোমল মনে গেঁথে যেত। আর সেই গল্প শুনতে শুনতেই ছোট্ট লুইসের মনে এক গভীর বিশ্বাস জন্মাল যে ঈশ্বরের প্রত্যেকটা কাজের পেছনেই কোনো না কোনো ভালো উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই বিশ্বাসটাই তার মন থেকে সব হতাশা দূর করে দিল, আর সে আবার অন্য শিশুদের মতোই হাসি খুশি হয়ে উঠল। আর ঠিক এখান থেকেই শুরু হল লুইসের জীবনের এক নতুন অধ্যায়, সমস্ত প্রতিকূলতাকে জয় করে জ্ঞানার্জনের এক অবিশ্বাস্য যাত্রা। পাদ্রির চেষ্টাতেই লুইস গ্রামের স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেল। ভাবুন, সেই সময়ে এটা কিন্তু একটা বিরাট ঘটনা ছিল, কারণ তখন দৃষ্টিহীন শিশুরা সাধারণ স্কুলে যেত না, আর লুইসও এই সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করল। কিন্তু প্রশ্ন হল, সে পড়বে কি করে? বই তো দেখতে পায় না। লুইস কিন্তু হার মানেনি। সে শোনার ক্ষমতাকেই তার প্রধান অস্ত্র করে তুলল। শিক্ষকরা যা বলতেন প্রত্যেকটা কথা সে মন দিয়ে শুনত, মনে গেঁথে নিত, আর এমনভাবে শিখত যে কোনো প্রশ্নের উত্তর দিতে তার একটু আটকাত না। তারই শেখার প্রতি অদম্য আগ্রহ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আর বন্ধুদের প্রতি ভালোবাসা, এসব মিলিয়ে সে স্কুলে সবার খুব প্রিয় হয়ে উঠেছিল। তার এই অসাধারণ প্রতিভা দেখে স্কুলের প্রধান শিক্ষক তাকে প্যারিসের এক বিশেষ প্রতিষ্ঠানে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথে ভর্তির ব্যবস্থা করে দিলেন। সেখানে লুইস প্রায় ৯ বছর পড়াশোনা করেন। কিন্তু ভাবুন একবার, সেখানেও দৃষ্টিহীনদের জন্য কোনো বই ছিল না, সবকিছুই শিখতে হতো শুনে শুনে। তবুও লুইস কিন্তু একটু দমে যাননি। কঠোর পরিশ্রম করে তিনি ইতিহাস, ভূগোল, গণিতের মতো বিষয় তো বটে, এমনকি ল্যাটিন আর ফরাসির মতো কঠিন ভাষাতেও দক্ষতা অর্জন করেন।
তার এই অসাধারণ মেধা, ধৈর্য আর নিষ্ঠার জোরেই তিনি শুধু স্কুলের সেরা ছাত্রই হননি, পড়াশোনা শেষে সেখানেই শিক্ষক হিসেবেও নিযুক্ত হন। কিন্তু লুইসের জীবনের লক্ষ্য ছিল আরও অনেক বড় কিছু। শিক্ষক হয়েই তিনি থেমে থাকতে চাননি। এখান থেকে শুরু হয় তার সেই যাত্রা যা তাকে আজও অমর করে রেখেছে। আসলে মহান ব্যক্তিরা তো শুধু নিজের সুখ নিয়ে ভাবেন না, তাই না? তারা নিজেদের আরামের কথা না ভেবে সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। লুইসও ঠিক তাই করেছিলেন। তিনি নিজে দৃষ্টিহীন ছিলেন, তাই খুব কাছ থেকে জানতেন এই কষ্টটা। জ্ঞান অর্জনের জন্য কতটা সংগ্রাম করতে হয় সেটা তিনি হাড়ে হাড়ে বুঝতেন। আর এই ভাবনাটাই তাকে সারাক্ষণ কষ্ট দিত যে তার মতো লক্ষ লক্ষ মানুষের জন্য কিছু একটা করতেই হবে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত, এমন কি কোনো উপায় বের করা যায় না যাতে দৃষ্টিহীনরা নিজেরাই বই পড়তে পারে, নিজেরাই জ্ঞান অর্জন করতে পারে? এই প্রশ্নটাই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়াল। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি লেগে পড়লেন। দিনের বেলা শিক্ষকতা করতেন, আর রাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকত তখন তিনি একা ঘরে বসে কাজ করতেন। নিজের ঘুম, স্বাস্থ্য সবকিছুর কথা তিনি ভুলে গিয়েছিলেন। তার লক্ষ্য ছিল একটাই, কাগজের ওপর বিন্দু ফুটিয়ে ফুটিয়ে এমন একটা বর্ণমালা তৈরি করা যা আঙুলের ডগা দিয়ে স্পর্শ করে পড়া যাবে। তিনি বিশ্বাস করতেন এটা করতে পারলেই দৃষ্টিহীনদের জীবন থেকে সবচেয়ে বড় বাধাটা দূর হয়ে যাবে। তার সেই অটল বিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম সেটাই জন্ম দিয়েছিল এক যুগান্তকারী আবিষ্কারের, এমন এক আবিষ্কার যা লক্ষ লক্ষ মানুষের জীবনটাই বদলে দিয়েছে। অবশেষে বহু বছরের কঠোর সাধনার পর সেই শুভ দিনটি এলো। কথায় আছে না, পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। লুইস ব্রেইলের সেই আত্মত্যাগের ফলে জন্ম নিল ব্রেইল লিপি, আর খুলে গেল দৃষ্টিহীনদের জন্য জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। আজ তো আমরা সবাই জানি, বিশ্বের প্রায় সব দেশে এই ব্রেল পদ্ধতির মাধ্যমে দৃষ্টিহীনদের শিক্ষা দেওয়া হয়। এটা আসলে কাগজের ওপর ৬টা উঁচু করা বিন্দুর বিভিন্ন নকশা, যা আঙুলের স্পর্শে সহজেই বোঝা যায়। এই একটা আবিষ্কারের ফলে কি হলো ভাবুন তো। দৃষ্টিহীন ব্যক্তিরা উচ্চ শিক্ষা নিতে পারছেন, হাজার হাজার বই পড়তে পারছেন। শুধু তাই নয়, ঘড়িতে সময় দেখা, এমনকি তাস বা দাবার মতো খেলাও তাদের হাতের মুঠোয় চলে এসেছে। এক কথায় বলতে গেলে লুইস ব্রেইলের এই আবিষ্কারের ফলে দৃষ্টিহীনদের জীবন থেকে অন্ধকার আর অসহায়ত্বটা অনেকটাই দূর হয়ে গেছে। আজ তারা সহজেই জ্ঞান অর্জন করতে পারছে, নিজেদের বিনোদনের পথও খুঁজে নিতে পারছে। কিন্তু জানেন সবচেয়ে বড় পরিহাসটা কি? যে মানুষটা লক্ষ লক্ষ মানুষের জীবনে এত বড় আলো নিয়ে এলেন, তিনি তার জীবদ্দশায় এর কোনো স্বীকৃতিই পাননি। উল্টে চরম দারিদ্র্য আর যক্ষা রোগের সাথে লড়াই করতে করতেই তার জীবন কেটেছে। অবশেষে তার মৃত্যুর প্রায় ১০০ বছর পর ফ্রান্স সরকার তার এই মহান অবদানকে স্বীকৃতি দেয়। তার দেহাবশেষ গ্রামের সাধারণ কবর থেকে তুলে এনে প্যারিসের প্যান্থিয়নে রাখা হয়, যা কিনা ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান। লুইস ব্রেইল হয়তো নিজের চোখে তার কাজের এই বিশাল স্বীকৃতি দেখে যেতে পারেননি, কিন্তু তার জ্বালানো জ্ঞানের আলোয় আজ সারা বিশ্ব আলোকিত। তিনি যুগ যুগ ধরে আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন। আজকের এই উপস্থাপনাটি ছিল পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজি দ্বারা রচিত মনোবলের ধনী ব্যক্তিত্বদের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি বই থেকে।